কর সংস্থার সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন আগরতলার প্রজ্ঞা ভবনে করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান, যেখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। কর সংস্থার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজ্যের অর্থ দফতরের উদ্যোগে রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে দিনের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান থেকে আলোচনায় কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শোনাবো। যে সংগ্রহ যেটা আমরা এই সংগঠন করে থাকি, এটা কিন্তু একতরফা না। যারা কালেকশন করছে তারার কারণেই এটা হচ্ছে এরকম না। এখন ইয়াং জেনারেশনের যারা, আমি জানি বিজনেস কমিউনিটি, এখন ইয়াং ছেলে মেয়েরা এখন ওরা কিন্তু অনেক বেশি আপডেট। তারাও জানে আগে আমরা মানি ব্যাগে টাকা রাখতাম, এখন কিন্তু দেখবেন আপনার নিউ জেনারেশনে এই যে জেন জি এখন কিন্তু মানি ব্যাগে টাকা রাখে না। তো সেই জায়গায় ওরা ডিজিটাল দুনিয়াতে আছে, এখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। তো এদের মধ্যে একটা ইচ্ছা যে আমি এই ট্যাক্স, আমি রোজগার করবো, আমি ট্যাক্স দেবো। এটাকে আরো বেশি আমরা যে উদ্বুদ্ধ করি, সেটা আমার মনে হয় সেটা করা উচিত। এবং আজকে যে ট্যাক্সেস অর্গানাইজেশন যে 50 বছর যে পূর্ণ করলো, এটা কিন্তু আমি যদি বলি বয়স দিয়ে খালি এত বছর হয়ে গেল একজন আমি যদি খুশি থাকি তা নয়। সেখানে এটার যে মানে মানদণ্ড যদি আমরা পরিমাপ করি, সেটা কিন্তু খালি কালেক্ট করলাম তা না। সেখানে দেখতে হবে যে আমার আস্থা জনগণের প্রতি, যারা ট্যাক্স পেয়ার তাদের উপর কতটুকু আমি আস্থা আমি রাখতে পারলাম, অর্জন করতে পারলাম। আমার যে কর্মদক্ষতা আজকে এখানে যেভাবে আমরা কতগুলো ইনোভেশন করলাম, এগুলোর মাধ্যমে, এবং সবচেয়ে বড় হচ্ছে ট্রান্সপারেন্সি। আগে আমরা নানা রকম কথা শুনতাম, এগুলোর মধ্যে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি কিন্তু আজকের এই আলোচনায় গৌরবময় 50 বছরের যাত্রা নিয়ে আলোচনা করেছেন। স্মরণীয় করে রাখতে এই বিশেষ স্মারক গ্রন্থ বা স্মরণিকা প্রকাশও করা হয়। কর সংগ্রহে বিশেষ অবদান রাখা কৃতি কর্মকর্তা, কর্মচারী এবং রাজ্যের শীর্ষ করদাতাদের এদিনের এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে। কর সংস্থার দীর্ঘ 50 বছরের পথ চলা আধুনিকীকরণ এবং জিএসটি চালুর পর এর পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে একটি সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ডিজিটাল কর ব্যবস্থা, করদাতাদের পরিষেবা আরো সহজ করার লক্ষ্যে রাজ্যে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।